আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। তো আমাদের সেকেন্ড শর্ট সেশনে আমরা বেসিক্যালি কিছু এক্সারসাইজ করব, ওরাল এক্সারসাইজ। তো এখানে আমরা দুইটা অনুশীলনী বেসিক হরফে নসব হরফে যারা করে ফেলছি। এখন গুরুত্বপূর্ণ একটা ছক হচ্ছিল এটা 5.4.1। এখানে হরফে জারের মধ্যে থেকে 11টার মধ্যে থেকে এখানে 60টাকে এখানে পিক আপ করা হয়েছে। এই 60টার যে ছকটা আছে এটা আমরা সিলেক্টেড প্রোনাউনের সাথে অ্যাটাচমেন্ট আমরা দেখব। এই সেকশনটা বেসিক্যালি understandquran.com-এর কাছ থেকে এটা নেওয়া এই পোর্শনটা। এখানে বিষয়টা হচ্ছে এরকম, যেই হরফের জারগুলো বেশি ব্যবহার হয় উইথ অ্যাটাচড প্রোনাউন, এটা যদি আমরা ক্লিয়ার করে ফেলতে পারি এগুলো বারবার আসবে, দেখার সাথে সাথে যদি আমরা চিনতে পারি। যেমন এখানে হরফের জারের সাথে আমরা 14টা প্রোনাউন অ্যাটাচ করে টেবিল তৈরি করতে পারি। যেমন লাম হচ্ছিল আমাদের হরফে জার, লামের অর্থ হচ্ছিল জন্য। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি লাহু তার জন্য, লাহুম তাদের জন্য, লাকা তা তোমার জন্য, লাকুম তোমাদের জন্য, লি আমার জন্য, লানা আমাদের জন্য, লাহা তাহার জন্য স্ত্রীবাচক। এখানে আমরা 60টা পিক আপ করে একটা শর্ট সিলেবাস নিয়ে আসছি। আপনি চাইলে 14টা প্র্যাকটিস করতে পারেন। তা আমরা আমাদের সিলেবাসের ইন্ট্রোডাকশন হিসেবে এটা আমরা 14টা রাখি নাই, কারণ দেখা গেছে যে এই 60টারই ব্যবহার ব্যাপক। কিন্তু আপনি প্রায়শই এই পাবেন। যেমন ধরেন একটা এক্সাম্পল দেওয়া আছে, লার এক্সাম্পল লাকুম দিন উকুম ওয়ালি ইয়া দিনী, এটা হলো আমাদের সূরা কাফিরুনের মধ্যে আছে। লাকুম হচ্ছে তোমাদের জন্য, দিন উকুম হচ্ছে তোমাদের দিন, ওয়ালিয়া এবং আমার জন্য দিনই আমার দিন। ঠিক আছে, আমরা যা পড়ছি এতক্ষণ এটা কিন্তু কাভার হয়ে গেছে। দিন উকুম এটা হচ্ছিল আমাদেরকে একটা ইদাফা, লাকুম হচ্ছে জার মাজরুর, লাকুম মানে তার তোমাদের জন্য, দিন উকুম হচ্ছে তোমাদের দিন, ওয়ালি ইয়া দিন ইকুম এই লি মানে হচ্ছিল আমার জন্য, দিনই হচ্ছিল আমার রিলিজিয়ান। এখানে নুনের পরে একটা থাকার কথা, সেটা ইয়াটা জেরে পরিণত হয়েছে জোর দেওয়ার জন্য। এটা আরেকটা অ্যাডভান্স রুল আছে। তো এই লামের ব্যবহার আমরা দেখলাম, লাকুম তোমাদের জন্য, লি আমার জন্য। তারপরে এখানে দেখেন মিন হচ্ছিল হতে থেকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মিনাশ শাইতান, মিন হরফে জার, আর শাইতানি হচ্ছিল কি ইসম মাজরুর। আন হচ্ছিল কি রাদিয়াল্লাহু আনহু, সম্পর্কে, আল্লাহ তার সম্পর্কে কি সন্তুষ্ট। এটা আমরা সাহাবীদের নাম উচ্চারণ করার সময় পরে কি বলি, এই কথাটা বলি, রাদিয়াল্লাহু আল্লাহ সন্তুষ্ট, আনহু তার সম্পর্কে। যখন আমরা মহিলা সাহাবীদের কথা বলি তখন কি বলি, রাদিয়াল্লাহু আন হা, হিয়ার হা চলে আসবে, এখন আর ভুল হবে না। রাদিয়াল্লাহু আনহু, রাদিয়াল্লাহু আনহা। ঠিক আছে, তাহলে এই আনের বিতে হলো বিসমিল্লাহ, ফিতে হচ্ছে ফি সাবিলিল্লাহ। ঠিক আছে, আলা হচ্ছে আসসালামু আলাইকুম, ইলা হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন এই ছকগুলো প্র্যাকটিস করতে হবে। এভাবে প্র্যাকটিস করবেন, লাহু তার জন্য, লাহুম তাদের জন্য, লাকা তোমার জন্য, লাকুম তোমাদের জন্য, লি আমার জন্য, লানা আমাদের জন্য, লাহা তার জন্য স্ত্রীবাচক। আরবিটা উচ্চারণ করতে হবে, বাংলা অর্থটা দিতে হবে। দ্যাট মিনস এটা মাথায় ঢুকাতে হবে। মানে আমাদের এখানে শর্টকাট কোনো পদ্ধতি নেই। হ্যাঁ, লাহু তার জন্য, লাহুম তাদের জন্য, লাকা তোমার জন্য, লাকুম তোমাদের জন্য, তারপর কি লি আমার জন্য, লানা আমাদের জন্য, লাহা তার জন্য স্ত্রীবাচক। ক্লাসে যদি বলেন মানুষ পাগল বলবে না, বাসায় বলবে যে কি বলতেছে, তাই না? এই জন্য গ্রুপ স্টাডিতে এগুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট, তাই না? গ্রুপ স্টাডির মধ্যে এটা 2-3জন মিলে এটা কোরাস করে না করলে এটা হবে না। এই এক্সারসাইজগুলো যদি না হয় তাহলে আপনি জিনিসটা ধরতে পারবেন না। হ্যাঁ, কোনটা 5.4 এক্সারসাইজ এখনও যায়নি না, 5.3 আমরা এক্সারসাইজ বই আসি, এক্সারসাইজ 5.4.1, ওই 5.3 আমরা পরে করব। হ্যাঁ, প্রিন্টাতে বইয়ের মধ্যে আছে, বইয়ের মধ্যে এটা। আচ্ছা, বইয়ের মধ্যে তাহলে আমাদের এটা টেকনিকটা কি, এটাকে আমাদের কি উচ্চারণ করে করে অর্থ বলে মুখস্থ।
মুখস্থ করতে হবে, প্র্যাকটিস করতে হবে, আপনি বুঝবেন সব কিছু। লাম হচ্ছে জন্য, হু হচ্ছে তার, তার জন্য, তো তাদের জন্য, তোমার জন্য, তোমাদের জন্য, আমার জন্য, আমাদের জন্য, তার জন্য স্ত্রীবাচক। একইভাবে প্র্যাকটিস করতে হবে। মিন হু তার হতে, মিন হুম তাদের হতে, মিনকা তোমার হতে, মিনকুম তোমাদের হতে, মিন্নি আমার হতে, মিন্না আমাদের হতে, মিনহা তার হতে স্ত্রীবাচক। মানে এটা প্র্যাকটিস না করলে আপনি দেখে গেলে হবে না। কেন? এগুলো শর্ট ফর্ম, মিন্নি মিন্না, ঠিক আছে, মিন্নি মিন্না, ঠিক আছে। তারপর আসেন আনহু হচ্ছে তার সম্পর্কে, আনহু তার সম্পর্কে, আনহুম তাদের সম্পর্কে, আনকা তোমার সম্পর্কে, আনকুম তোমাদের সম্পর্কে, আন্নি আমার সম্পর্কে, আন্না আমাদের সম্পর্কে, আনহা তার সম্পর্কে স্ত্রীবাচক। ওয়া ইজা সালাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব, সূরা বাকারার 186 নম্বর আয়াত। খুব আল্লাহ ইমোশনের সাথে বলছে, যখন আমার বান্দা তোমাকে জিজ্ঞাসা করে আমার সম্পর্কে, তাহলে বলো আমি নিকটে। ওয়া ইজা সালাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব, সব ব্যবহার কিন্তু এখানে আছে, ঠিক আছে। তো আন শব্দটা আমরা জানি, কিন্তু এই প্রোনাউনের সাথে এই সংযুক্তিটা মিনিং ওয়াইজ যদি আপনি রোটেট করতে থাকেন, তাহলে এটা সম্পর্কে আপনার কি আনহু তার সম্পর্কে, আনহুম, আনকা, আনকুম, আন্নি, আন্না, আনহা হয়ে গেল। এই তিনটাকে একটা সাব গ্রুপ করা যায়। দেখেন সবগুলো লেজে যা আছে পেশ আছে, হু, লাহু, মিনহু, মিনহু, এটা দেখলেন। এরপর পরের চারটার মধ্যে কি আছে? হি আছে। কারণ হচ্ছে আগেরটাতে জের হলে পরে এটা হু নিতে পারে না, জেরটা নিয়ে হয়। কোনটা? হরফের সাথে, হরফের জারের সাথে দমিরকে মিলাচ্ছি, দমির মিলাচ্ছি, হ্যাঁ, যোগ করে এটার মিনিংটাকে আমরা প্রসেস করতেছি, এটার মিনিংটা প্রসেস করতেছি। কেন এই মিনিংটা বারবার ইউজ হচ্ছে। বি হি তার মধ্যে, বি হিম তাদের মধ্যে, বি কা তোমাদের মধ্যে, তোমার মধ্যে, বি কুম তোমাদের মধ্যে, বি আমার মধ্যে, বি না আমাদের মধ্যে, ঠিক আছে। বি হা বা এরকমও হতে পারে, বি হি তার সাথে, বি হিম তাদের সাথে, বি কা তোমার সাথে, বি কুম তোমাদের সাথে, বি আমার সাথে, বি না আমাদের সাথে, বি হা তার সাথে। ফি হি তার ভিতরে, ফি হিম তাদের ভিতরে, ফি কা তার ভিতরে তোমার ভিতরে, ফি কুম তোমাদের ভিতরে, ফি ইয়া আমার ভিতরে, ফি না আমাদের ভিতরে, ফি হা, ঠিক আছে। তারপর হচ্ছে আলাইহি তার উপরে, আলাইহিম তাদের উপরে, আলাইকা তোমার উপরে, আলাইকুম তোমাদের উপরে, আলাইয়া আমার উপরে, আলাইনা আমাদের উপরে, আলাইহা তার উপরে স্ত্রীবাচক, ঠিক আছে। আলাইকুম আপনি বলতেই থাকেন, আলাইকা যেমন আত্তাহিয়াতু বলেন, সেখানে কি বলেন? আসসালামু আলাইকা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আসসালামু আলাইনা, আসসালাম আমাদের উপর সালাম দিচ্ছি, আপনার উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিচ্ছি, মানে কা বলতেছি, হ্যাঁ। অর্থাৎ অনেকগুলো পাবেন, খুঁজে খুঁজে সবগুলো পাবেন যা যা উচ্চারণ করছেন। ইলাইহি তার দিকে, ইলাইহিম তাদের দিকে, ইলাইকা তোমার দিকে, ইলাইকুম তোমাদের দিকে, ইলাইয়া আমার দিকে, ইলাইনা আমাদের দিকে, ইলাইহা তার দিকে স্ত্রীবাচক। বেসিক্যালি এই ছকটাকে আমাদের কি করে রোটেট করে করে মুখস্থ করতে হবে। যত আমি অর্থসহ প্রসেস করব, তখন কোরআন মজিদে দেখব, সাথে সাথে আপনি কি করতে পারবেন, রিলেট করতে পারবো আমরা। নাহলে প্রথমে কি আননোন মনে হবে, এটা কি বি হি কী জিনিস ভুলে গেছি, বার অর্থ হবে প্রথমে। কিন্তু এভাবে এই ছকটাকে যদি প্রসেস করেন, এই শব্দগুলো কিন্তু আপনার আমার জন্য কি পড়তে গেলে আপনি সাথে সাথে বুঝে ফেলবেন যে এটা কী, তাই না? এই প্র্যাকটিসের মাধ্যমে এই ভোকাবুলারিগুলো গ্র্যাব করতে হবে, এটা হচ্ছে একটা টেকনিক। ঠিক সিমিলার এই 5.3 এটা আমরা একসাথে করব নেক্সট ক্লাসে, আজকে করব না। আমরা পরেরটা দেখি, ইন্না, আন্না, কা আন্না, বি আন্না, লাকিন্না, লা আল্লাহ, লাইতার ছকটা, এটার সাথেও কিন্তু একইভাবে কি আসছে, একই ছক। যেমন প্রত্যেকটা আসছে ইন্নাল্লাহা ওয়াসিউন আলিমুন, এক্সাম্পল আছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তারা চিন্তা করছেন, আশহাদু আন্না মুহাম্মাদান এটা হচ্ছে আমাদের ফ্র্যাগমেন্ট, রসুলুল্লাহ এটা রসুলুল্লাহ কী হচ্ছে, এটা হচ্ছে একটা ইদাফা, আলাদা একটা ইদাফা। আন্না যে, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর রসুল। আন্না হচ্ছে নিশ্চয়ই সে। এখানে মজার জিনিসটা আমরা এখন আনি নাই।
দেখেন হুটা সাধারণত কি হয়, এটা যদি যার হয় তাহলে কি হবে, তার। আর যদি নসব হয় তাহলে কি অর্থটা কি হবে, তাকে। তাহলে যদি আক্ষরিকভাবে অনুবাদ করতেন তাহলে হয়তো কি, ইন্নাহু নিশ্চয়ই তাকে, নিশ্চয়ই তাদেরকে, নিশ্চয়ই তোমাকে, নিশ্চয়ই তোমাদেরকে। কিন্তু এটার ট্রান্সলেশন এভাবে হবে না, এটা রফা ফর্মে ট্রান্সলেশন হবে। নিশ্চয়ই সে, নিশ্চয়ই তারা, নিশ্চয়ই তুমি, নিশ্চয়ই তোমরা, নিশ্চয়ই আমি, নিশ্চয়ই আমরা, নিশ্চয়ই সে। এটা একটা এক্সেপশন। আমরা রুল ফলো করতেছি নসবের, কিন্তু ট্রান্সলেশন করতেছি রাফা হিসাবে। কেননা এটা আলটিমেটলি যখন সেন্টেন্সে যায় তখন সে সাবজেক্ট হয়, সাবজেক্টটা সবসময় রফা থাকে, ঠিক আছে। তো এখানে ট্রান্সলেশনটা হওয়া উচিত ছিল নসব ফর্মে না হয়ে ট্রান্সলেশনটা রফা ফর্মে হচ্ছে, কিন্তু কনজুগেশনটা, কানেকশনটা হচ্ছে নসব ফর্মে। এটা হচ্ছে একটা মানে টুইস্টিং রুল আর কি হরফে নসবের ক্ষেত্রে। হ্যাঁ, যে সে, যে তারা, যে এখানে আবার নিশ্চয় যে সে, নিশ্চয় যে তারা, নিশ্চয় যে তুমি, নিশ্চয় যে তোমরা, নিশ্চয় যে আমি, নিশ্চয় যে আমরা, ঠিক আছে। নিশ্চয় যে তারা, আন্নার এভাবে হয় কা আন্না হু, অ্যাজ ইফ হি, ইংরেজিতে সহজ, এমন যেন সে। কা আন্না হুম, এমন যেন তারা। কা আন্না কা, এমন যেন তুমি। কা আন্না কুম, এমন যেন তোমরা। কা আন্না নি, এমন যেন আমি। কা আন্না না, এমন যেন আমরা। কা আন্না হা, এমন যেন সে, শ্রীবাচক। বি আন্না হু, কারণ সে। বি আন্না হুম, কারণ তারা। বি আন্না কা, কারণ তুমি। বি আন্না কা কুম, কারণ তোমরা। বি আন্না নি, কারণ আমি। বি আন্না না, কারণ আমরা। বি আন্না হা, কারণ তারা, সে, ঠিক আছে। লাকিন্না হু, কিন্তু তুমি। লাকিন্না হু, কিন্তু সে। লাকিন্না হুম, কিন্তু তারা। লাকিন্না কা, কিন্তু তুমি। লাকিন্না কুম, কিন্তু কিন্তু তোমরা। লাকিন্না নি, কিন্তু আমি। লাকিন্না নি, লাকিন্না না, লাকিন্না নিশ্চয়ই আমরা। এই যে দেখেন সবগুলোর মধ্যে কিন্তু যখন এই যে নুনের কনজুগেশনটা সব জায়গায় আসে, ইন্নানি, ইন্নি, ইন্নানা, ইন্না, আন্নানি, আন্না, আন্নি, আন্নানি, আন্নি, আন্নানা, আন্না। এই আন্নার ইয়েটা কিন্তু যেখানে যেখানে আন্না আছে সব জায়গায় কিন্তু এটা হচ্ছে। লা আল্লাহু, সম্ভবত সে। লা আল্লাহুম, সম্ভবত তারা। লা আল্লাহ কা, সম্ভবত তুমি। লা আল্লাহ কুম, সম্ভবত তোমরা। লা আল্লি, সম্ভবত আমি। লা আল্লাহ না, সম্ভবত আমরা। লা আল্লাহ হা, সম্ভবত সে। লাইতাহু, হায় আফসোস সে। লাইতাহুম, হায় আফসোস তারা। লাইতাকা, হাই আফসোস তুমি। লাইতা কুম, হাই আফসোস তোমরা। লাইতা নি, হাই আফসোস আমি। লাইতা না, হাই আফসোস আমরা। লাইতা হা, লা আফসোস তারা, সে, শ্রীবাচক, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই ছকটাও কিন্তু আমাদের একইভাবে মুখস্থ করে ফেললে উই ক্যান প্রসেস দ্য প্রসেস, ঠিক আছে। আলহামদুলিল্লাহ। তো এটা প্র্যাকটিস করতে হবে। এরপরে আমরা অনুশীলন বইয়ের থেকে একটা অনুশীলনী দিয়ে যতটুকু পারি আমরা এটা শেষ করে দেব আজকে। এটা দেখেন 5.3টা যদি আপনি দেখেন 5.3টা কি আছে, এখানে লাকা বাংলা অনুবাদ করতে হবে। লাকা কি হবে, আপনার জন্য বা তোমার জন্য, ঠিক আছে। লাকা হচ্ছে আপনার জন্য বা তোমার জন্য। আন্না এটা কি হবে, আমাদের সম্পর্কে, ঠিক আছে। আন্নাহু, ইন্নাহু, নিশ্চয়ই সে। নিশ্চয় তার হবে না তো, ইন্না তো, নিশ্চয়ই সে। কেন আমরা বলছি যখন হরফে নসব আসবে তখন হরফে নসবের কানেকশন হবে হলো কি অনুসারে, নসব ফর্মে, কিন্তু ট্রান্সলেশন হবে রফা ফর্মে। ফিয়া, আমার মধ্যে। ইন্না না, নিশ্চয়ই আমরা, ঠিক আছে। মিন্নি, আমার থেকে বা আমার হতে। লাইতানি, হাই আফসোস আমার, ঠিক আছে। হাই 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 আফসোস আমি, আমার না, হাই আফসোস আমি, ঠিক আছে।
লি আমার জন্যে, আচ্ছা, আলাইয়া আমার উপরে, কাআন্নাহুম এমন যেন তারা, এমন কাআন্না হলো অ্যাজিফ দে, এমন যেন তারা, বিহি তার সাথে বা তার মধ্যে, দুইটা হি বি বলতে সাথে হয়, মধ্যে দুইটাও হতে পারে, ইন্না নিশ্চয় আমরা, আচ্ছা, আনহুম তাদের সম্পর্কে, আন্নি ইন্নি নিশ্চয় আমি, মিনকা তোমার হতে, বিআন্নাহুম এমন যেন তারা, বিআন্নাহুম, বি আমার সাথে বা আমার মধ্যে, ইন্নানি নিশ্চয় আমি, ইলাইহা আমার দিকে, না তার দিকে, ইলাইহা তার দিকে স্ত্রীবাচক, লাআল্লাকুম সম্ভবত তোমরা, যাতে করে তোমরা, হয়তো তোমরা, তিনটা ট্রান্সলেশন হয় লাআল্লাহর, আন্নি আমার সম্পর্কে, আন্না কুম নিশ্চয় যে তোমরা, নিশ্চয় যে তোমরা, ইলাইহি তার দিকে, লাইতাকুম হাই আফসোস তোমরা, ঠিক আছে। এই আলহামদুলিল্লাহ, তো আমরা শেষ প্রান্তে চলে আসছি। এখন একটা জিনিস বলি, 5.4টা আমরা করব ইনশাল্লাহ। তো এগুলোর সবগুলোর আনসার শিট কিন্তু আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, সেই জায়গাটাতে আমরা যেতে যাচ্ছি। আমাদের ওয়েবসাইটে গ্রামার সিরিজে যদি যান, বেসিক গ্রামারের মধ্যে আসবেন, বাইনা ড্রিম পর্ব 1 সেকশন 1-এ ক্লিক করবেন। এখানে যে ক্লাস নোটগুলো আছে, এখানে সিরিয়ালি আপনি লেকচার শিটগুলো, আনসার শিটগুলো পাবেন। এই যখন বাংলা বাক্যের অনুশীলনী, বাংলা বাক্যে 3 ধরনের শব্দ এবং ইসমের স্ট্যাটাস, 2 নম্বর পেজে যান, সেখানে আমরা দেখি সংযুক্ত সর্বনাম, ইসম রিভিউ, এখানে প্রতিটা লেকচার শিট দেখবেন। ইদাফা দেখলাম, স্পেশাল ইসম ব্যবহার, নসব, হরফে জার, আচ্ছা এই দেখেন হরফে জার হরফে নসবের অনুশীলনী, হরফে জার হরফে নসব রিভিউ, ইসমের স্ট্যাটাস, এখানে দেখি একটা হরফে জার এবং হরফে নসবের অনুশীলনী, এখানে ক্লিক করলে আপনি এই দেখেন এই অনুশীলনীটা 5.1, 5.2 করা আছে, 5.3 করা আছে, ইভেন কি 5.4 আছে, ঠিক আছে। আমি আপনাকে 5.4টা দেখালাম। দেখেন এটা আমরা সূরা বাকারার কিছু আয়াত, 20টা আয়াত বোধহয় না, আমরা এখানে 29টা আয়াতের উপরে আমরা কি করছি, এক্সারসাইজটা করছি। কি এটার কাজটা কি ছিল? এটার কাজটা হলো কি, সংযুক্ত সর্বনাম এবং হরফ শনাক্তকরণ কোরআন থেকে। নিচের কোরআন থেকে নেওয়া অংশে হরফে জারকে জে, হরফে নসবকে এন লিখে মার্ক করুন, ঠিক আছে। এখানে আয়ও যুক্ত করা হয়েছে, ঠিক আছে। ইদাফাকেও এখানে বোধহয় ইনক্লুড করা হয়েছে বা এখানে মার্ক করা হয়েছে, হরফে জার এবং হরফে নসবকে। তো এখন আমরা এখানে কি করছি, এখানে মার্ক করে দিছি ইয়েলো কালার। দেখেন এই গাড়িতে কতগুলো কালার দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমাদের নোন, আমরা এখন পর্যন্ত যা পড়ছি এগুলো কিন্তু আমরা চিনব এই টেক্সটার মধ্যে, যতগুলো মার্কিং আপনি দেখতেছেন। অর্থাৎ আমরা যদি এগুলো যা কিছু শিখছি এটার মধ্যে যদি ওয়ার্কআউট করি, দেখবেন আপনাকে ধরে ধরে ওয়ার্কআউট করবো যে 29টা আয়াতে অনেক কিছু আমরা চিনে ফেলছি। আমরা এখন পর্যন্ত যতটুকু রুলস শিখছি, অল্প কিছুদিন রুলস আমরা শিখলাম। আমাদের কয়দিন হলো, আজকে বোধহয় কি 10th ডে নাকি, আজকে 9th ডে, আজকে 9ম দিনে পর্যন্ত আমরা যতটুকু কভার করছি, আমরা নেক্সট ক্লাসে দেখবো যে হাউ ফার আমরা কতটুকু রিকগনাইজ করতে পারছি। কেন এগুলো রিপিটিটিভলি কোরআন মজিদে আসছে। হরফে জার, প্রোনাউন এগুলো কিন্তু বারবার আসছে, হরফে নসব এবং এর সাথে অ্যাটাচকৃত, এটার কাছে সংযুক্তি থাকে, এগুলো সাথে করে কিছু নিয়ে ঘুরে, এগুলো সবগুলো ইসম নিয়ে ঘুরে। তখন ইসমগুলোর স্ট্যাটাসটা আমরা বলতে পারছি, বিভিন্ন নিয়মের স্ট্যাটাস বলতে পারছি, তাই না? তো আলহামদুলিল্লাহ, তো আমরা নেক্সট সেশনে এইটারই উপরে ফার্দার আবার রিভিউ করব, যে আমরা যাতে করে আমরা হরফে নসব, হরফে জার, প্রোনাউন, ইসম এগুলো যাতে আমাদের টোটালি রিভিউ হয়ে যায়, যতগুলো নিয়ম আমরা শিখছি। আল্লাহ আমাদের জন্য সহজ করুন। এই বাকারার 29টা আয়াত আমি একটা একটা করে পড়ে পড়ে আপনাকে কোনটা আপনি চেনা উচিত এখন পর্যন্ত আমি এটা মার্ক করবো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। হ্যাঁ, স্লোলি আমি একটা একটা করে ধরে ধরে রুলসগুলো রিপিট করে 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 আমরা আগাতে থাকবো ইনশাল্লাহ।
ঠিক আছে? আল্লাহ আমাদের জন্য সহজ করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।